2025-এ গুপ্তবাড়ির 11তম জগদ্ধাত্রী পুজো হলো। তার মধ্যেই আমরা একটা খুবই ভালো ঠাকুরমশাইকে খুঁজে পেয়েছি। তার নাম হলো অর্ঘ্যদাদা। তিনি খুবই ভালো পুজো করেন। তিনি আমাদের পুরো ধারণা এবার চেঞ্জ করে দিয়েছিলেন। অনেক নিয়ম পরিবর্তন হয়েছে, অনেক আসল নিয়ম আমরা জানতে পেরেছি। যেমন তোমরা লক্ষ্য করবে ভিডিওতে আমাদের ঠাকুরের গায়ের রং হয়েছে শিউলি ফুলের বোটার কালার, আগে হতো হলুদ রঙের কালার। এই রিলেটেডই আমার বাবা আর অর্ঘ্যদাদা একটা ছোট্ট ইনফরমেটিভ পডকাস্ট করেছে, যে পডকাস্টটা আমি নেই কিন্তু ভিডিও শ্যুটটা আমি করেছি। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। আজকে আমাদের জগদ্ধাত্রী পুজো, বাড়ির পুজো হয় এটা। ফার্স্ট টাইম অর্ঘ্য সামন্ত, ওকে আমরা পেয়েছি। ও তন্ত্রমতে পুজো করে এবং ছেলেটি প্রচন্ড নিষ্ঠাভরে এবং অন্য আমাদের পুরো ধারণা পাল্টে দিয়েছে যে জগদ্ধাত্রী পুজো কিভাবে হয় না হয়। তো সেই ব্যাপারে কিছু অর্ঘ্যর সাথে কথা বলবো। এই বাড়ির পুজো হচ্ছে গুপ্তবাড়ির পুজো, আজ 11তম বছর চলছে। তো এটা আমাদের বেহালা অক্সিটাউনে হয় পুজোটা। অর্ঘ্যকে আজকে আমরা পেয়েছি সাথে, এবং ওর প্রচন্ড নলেজ আছে, ও আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে। আচ্ছা অর্ঘ্য, এই ব্যাপারে একটা প্রশ্ন আছে যে জগদ্ধাত্রী পুজো কেন করা হয়, মানে জগদ্ধাত্রী মার উদ্ভব কিভাবে বা কিভাবে তাকে আরাধনা করা হয়, কেন করা হয়? আচ্ছা, তো ফার্স্টে আসি জগদ্ধাত্রী কি। কাত্যায়নী তন্ত্রের 76 নম্বর পটলে আমরা একটা মানে পুরাণের গল্প পাচ্ছি। সেটা হচ্ছে যে যখন দেবতারা একটা সমাজে অহংকারী হয়ে গেছিল এবং তারা যে নিজে কোনো স্বতন্ত্র শক্তি তাদের মধ্যে নেই বিশ্ব পরিচালনা করার জন্য, তো তারা সেটা ভুলে গেছিল, তারা নিজেকে ঈশ্বর বলে মনে করছিল। তো এমত অবস্থায় দেবী তাদের পরীক্ষা নেওয়ার জন্য একটি কুমারী বালিকার ছদ্মবেশে বা কুমারী বালিকার রূপ ধরে বলতে গেলে দেবতাদের সামনে আসে এবং তাদের পরীক্ষা নেওয়ার জন্য একটি তৃণখণ্ডকে তাদের সামনে রাখে এবং বলে যে তৃণখণ্ডটাকে সেখান থেকে সরিয়ে দেখাতে। তো প্রত্যেক দেবতারা নিজেদের মতো চেষ্টা করে, ইন্দ্র চেষ্টা করে, পবনদেব চেষ্টা করে, অগ্নিদেব চেষ্টা করে এবং সমস্ত দেবতারাই সেটা সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তো কেউই সেটা করতে সমর্থ হয় না। তো তখন দেবী যে এই লীলা সেটা দেবতারা বুঝতে পারে এবং নিজেদের ভুল তারা বুঝতে পারে যে আমরা সবাই মহামায়ার শক্তিতেই আমরা শক্তিমান, মানে অহংবোধের নিপাত করে তিনি অহংনাশিনী রূপে তখনই। এবং পরবর্তী এবং যখন দেবতারা নিজেরা বুঝতে পারে যে তারা ভুল করেছিল, তখন দেবী চতুর্ভুজা জগদ্ধাত্রী এই মূর্তিতেই দেবী তাদের দেবতাদের সামনে আবির্ভূত হন এবং তখন তারা সেই থেকেই আর আমাদের আজকে এই জগদ্ধাত্রী পুজো বা জগদ্ধাত্রী দেবীর মানে রূপের প্রকাশ বলতে গেলে এইভাবে, মানে জগতের ধাত্রী হিসেবেই ওনাকে ধরা হয়। একদমই তিনি জগৎকে দুর্গাপুজোর শেষে, মানে দুর্গাপুজো হয় হচ্ছে শরৎকালে, যেটা আর এটা হচ্ছে কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথি। এবং দেবীকে এই কারণেই, যেহেতু এটা হেমন্তকাল হিসাব মতো, তো দেবীকে এই জন্য হৈমন্তিকা রূপে উপনিষদে বর্ণনা করা আছে, পার্বতী হৈমন্তিকা রূপে। হ্যাঁ, ঠিক। আচ্ছা, এবারে তোমার কথা অনুযায়ী আমরা তোমার নিয়ম অনুযায়ী আমরা অনেক কিছু চেঞ্জ করি। যেমন আমাদের মায়ের রং হতো হলুদ রঙের, তো তুমি এটা আমাকে একটা জিনিস বুঝিয়েছিলে, সেটা একটু যদি এক্সপ্লেন করো আরেকবার করে ভালো। দেবীর ধ্যান মন্ত্রে যেটা উল্লেখ রয়েছে যে রক্তবস্ত্র পরিধানা বালার্ক সাদৃশাদ্যুতিম। তো দেবীকে জাস্ট আমি ওই কোটেশনটুকুই বললাম, পুরো ধ্যান মন্ত্রটা এখানে ভিডিওটা বড় হয়ে যাবে তো আমি বলছি না সেই জন্য। তো দেবী হচ্ছেন রক্তবস্ত্র পরিধান করে রয়েছেন এবং দেবীর গাত্রবর্ণ হচ্ছে বালার্ক সদৃশাদ্যুতিম। মানে বালার্ক বলতে বোঝানো হচ্ছে যখন সূর্য উদয় হচ্ছে সেই উদীয়মান সূর্যের যে গায়ের কালারটা, মানে একটু কমলা এবং হলুদের মিক্স যে কালারটা আসে, সেই কালারটাই দেবীর গাত্রবর্ণ হিসাবে বলা হচ্ছে। তো সেই হিসাবে আমি তোমাকে বললাম যে চেঞ্জ করার কথা। হ্যাঁ, মানে আমি অবাক হয়েছি, এত বছরে ফার্স্ট টাইম আমরা 11তম বছরে গিয়ে আমরা জানতে পারলাম যে দেবীর অ্যাকচুয়ালি রং হওয়া উচিত, গায়ের রং হওয়া উচিত এটা। এবং দেবী খুব সুন্দর সজ্জায় সজ্জিত, একদমই নানালঙ্কার ভূষিতাম বলা হচ্ছে তাকে। তিনি বিভিন্ন অলংকার পরে রয়েছেন, মানে দেবতাদের সামনে যে যখন তিনি আসছেন, মানে দেবতাদের দর্প হরণ করেছেন, তিনি দর্প দলনী, বা তাকে সেরকম ভাবেই তো তিনি আবির্ভূতা হয়েছেন তাদের সামনে। তো তিনি এইভাবেই একদম দারুণ সুন্দর ব্যাপার। আচ্ছা, এই দেবীর পুজো সংক্রান্ত ব্যাপারেও আমি এবারে অনেক কিছু জেনেছি নতুন করে। তো আমাদের কলকাতা, এটা তো কৃষ্ণনগরে হয়, চন্দননগরে হয়, খুব বড় আকারে হয়।
আমাদের বাড়ির পুজো হিসেবে আমরা এটাকে একদিনে পুজোটা করি। আমরা জানতাম সপ্তমী অষ্টমী নবমী একদিনে পুজো হয়, হ্যাঁ হ্যাঁ বাট সেই ব্যাপারেও তুমি আমায় বেশ কিছু জিনিস বলেছিলে এবং তার আমি প্রমাণ প্রচুর জায়গায় শাস্ত্র পড়ে আমি জেনেছি হুম, যে হুম, হুম। এই জিনিসটা যদি একটুখানি তুমি আচ্ছা, বোঝাও। তো প্রথম কথা হচ্ছে বা আমাদের যে একদিনের যে পুজোটা হয়, সেই পুজোটা হয় হচ্ছে কার্তিক শুক্লা নবমীতে। এই কার্তিক শুক্লা নবমী হচ্ছে ত্রেতা যুগের সূচনার কাল। ত্রেতা যুগ আরম্ভ হয়েছিল এই কার্তিক শুক্লা নবমীতে। ত্রেতা যুগের সূচনা সূচনা কাল। কাল একদম আচ্ছা, কার্তিক মাসে, আচ্ছা ওকে। শুক্লপক্ষে নবমী। আচ্ছা, তো এবার হচ্ছে প্রথম যেটা তুমি কোয়েশ্চেনটা করলে যে সপ্তমী অষ্টমী 3 দিনের পুজো একদিনে নবমী তিথিতে করার কথা। তো প্রথম কথা হচ্ছে তিথি তো হচ্ছে তিথির মতো করে হয়, সেটা চন্দ্রোদয় বা সূর্যোদয় ইত্যাদির ভিত্তিতে তিথির বিভেদ আছে। তো সেক্ষেত্রে তো কখনোই নবমীর মধ্যে আমি তো সপ্তমী অষ্টমী আনতে পারবো না সেখানে। আচ্ছা, এখানে মাঝখানে একটা কথা বলি, সেটা হ্যাঁ, হচ্ছে তুমি কল্প বললে, এই কল্পের ব্যাপারটা একটু বলবে? কল্প, আচ্ছা। দুর্গাপুজোতে কত কল্প হয় আর এইখানে? দুর্গাপুজোতে মোট কল্প হয় 7টা। হুম, ঠিক আছে, প্রথম কল্প হচ্ছে কৃষ্ণা নবম্যাদি কল্পরাম্ভ, তারপরে হচ্ছে মহালয়ার পরের দিনকে হয় প্রতিপদাদি কল্পারম্ভ, দুটো গেল। আচ্ছা, 3 নম্বর কল্পারম্ভ হচ্ছে যেটা সবাই মোটামুটি করে, ষষ্ঠাদি কল্পারম্ভ, ষষ্ঠীর দিন সকালে কল্পারম্ভ হয়। ঠিক। তারপর হচ্ছে সপ্তম মাদি কল্পারম্ভ, এটা হচ্ছে 4 নম্বর কল্প। হুম, সপ্তম মাদি কল্পারম্ভ সপ্তমীর দিন সকালে, মানে কল্প বলতে আলটিমেটলি সংকল্প যেটা করা হয়, সংকল্প করে যে মা তোমাকে এইভাবে এই দিনে এই ভাবে পূজা করব, সেটা সংকল্প নেয়া, জাস্ট সংকল্প নেয়া, এটাই হচ্ছে এই। তো সপ্তমীর দিনকে হচ্ছে চতুর্থ হলো কল্পারম্ভ। এবারে হচ্ছে অষ্টমীর দিনকে শুধুমাত্র অষ্টমী আর নবমী পুজো করব, এরকম সংকল্প করে একটা কল্পারম্ভ হয়, যেটাকে বলা হয় মহাষ্টমী মহানবমী কল্পারম্ভ। তারপরে 6 নম্বর সংকল্প বা কল্পারম্ভ যেটা হয়, সেটা হচ্ছে কেবল অষ্টমী। আচ্ছা, কেবল অষ্টমী, এটা কি শুধু দুর্গাপুজোরটা বলছো? দুর্গাপুজোরটা বলছি, কেবল অষ্টমীতেই পুজো হবে। আর তারপরে 7 নম্বর যে কল্প, সেটা হচ্ছে কেবল নবমী আদি কল্পরাম্ভ, কেবলমাত্র নবমীর দিনকেই পুজো করবে এবং দশমীর দিনকে যেমন যেমন বিসর্জনের রীতি ইত্যাদি সেরকম ভাবে করবে। আর জগদ্ধাত্রী পুজোর ক্ষেত্রেও ঠিক সেরকমই রয়েছে, এখানে 3টে কল্প রয়েছে। আচ্ছা, প্রথম কল্প করা যায় হচ্ছে সপ্তমীর দিন সকালবেলা সংকল্প ইত্যাদি করে, সেটাকে বলা হবে সপ্তমাদি কল্পারম্ভ, যেখানে সপ্তমী অষ্টমী এবং নবমীর পূজা হবে, এবং দশমীতে যথারীতি ঘট বিসর্জন ইত্যাদি যা রীতি আছে সেরকম ভাবে হবে। হুম। পরবর্তীকালের যেটা তারপরের যে কল্প, সেটা হচ্ছে এই যেটা করা হলো নবমীর দিনকে একবারে ত্রৈকালীন পূজা হবে। ত্রয়ীকালীন পুজো। ত্রৈকালীন পূজা হবে, প্রাতঃকালীন, মধ্যাহ্নকালীন, অপরাহ্নকালীন। আচ্ছা, এই প্রাতঃকালীন মানে কি পূর্বাহ্ন বলা হয়? পূর্বাহ্ন 9টা 27-এ, মোটামুটি এই যে সময়ে অনুযায়ী 9টা সূর্যোদয়। 27-এ, সূর্যোদয় থেকে 9টা 27-এর মধ্যে পূর্বাহ্ন মধ্যেই দেবীর প্রাতঃকালীন পূজা হয়। এটাকে অনেকে বলে সাত্ত্বিক পুজো, এটাকে সাত্ত্বিক ভাবেই পুজোটা করতে হয়, আচ্ছা। সেখানে দেবীকে বা সাদা ফুল ইত্যাদি দিয়ে পূজা করা হয়। আর তারপরে পূর্বাহ্নের পরে গিয়ে হয় মধ্যাহ্নকালীন পূজা। মধ্যাহ্নকালীন পূজাতে দেবীকে আহ, আমি আমরা আমরা যদিও মানে ওটাকে পোলাও বলে সবাই জানি, কিন্তু আলটিমেটলি ওটা তো পোলাও না। পোলাও হচ্ছে পল মিশ্রিত অন্ন, মানে মাংস মিশ্রিত অন্ন, তো সেটাই হচ্ছে পোলাও। তো আচ্ছা, পোলাও মানে পল মিশ্রিত অন্ন, অন্ন, তার হ্যাঁ, মানে সেটা মাংস, মাংস, মানে পল মাংস। মানে মাংস, বাহ, একদম। বাহ। তো পলান্ন দেওয়া যেতে পারে মাকে, বা কিছু কিছু ক্ষেত্রে কোনো বাড়িতে যদি নিরামিষ মানে নিরামিষ ভোগ ইত্যাদি দেওয়া হয়, তো সেখানে আমি পুষ্পান্ন দিতে পারি। তো এরকম পুষ্পান্ন এবং বিভিন্ন রকমের তরি তরকারি, একদম মানে রাজকীয় ভাবের যে পূজা হয়, একদম সুন্দর করে বেশ সাজিয়ে গুছিয়ে মাকে নিবেদন করা হবে, এটা হচ্ছে রাজকীয় পূজায় এরকম ভাবে ভোগ নিবেদন করা এটা যেতে পারে। মধ্যাহ্নে। মধ্যাহ্নে হুম। রাজকীয় পূজা। আচ্ছা, এবার হচ্ছে অপরাহ্নকালে যে পূজা, সেটা ভাব অনুযায়ী তামসিক পূজা। তখন দেবীকে নীল অপরাজিতার মালা, জবার মালা ইত্যাদি মাকে পরানো হয়। আচ্ছা, তার মানে এবং জবার মালাটা আমরা যে আগে সবসময় প্রথমে পরে দিতাম সেটা নয়, না, নিয়ম হচ্ছে যদি তুমি এইরকম ভাবে পূজা করো, যদি আচ্ছা। তুমি এককালীন পূজা করো, মানে কেবলমাত্র তুমি প্রাতঃকালীন এই সমস্ত কিছু পূজা করো, ত্রৈকালীন পূজা করবে না, সেখানে তুমি দিতে তো পারো। এটা তো তুমি দ্বিতীয় গল্প বলছো। হ্যাঁ, তৃতীয় গল্পে গেলাম আমি। আর তৃতীয় গল্পটা কি? প্রথম গল্প তো 3 দিনের পুজো, 3 দিন হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, যেটা মাঝখানে ওটা স্কিপ করে গেছিলাম। প্রথম গল্পে হচ্ছে তোমার ওই সপ্তমীতে কল্পারম্ভ হলো, হুম। সপ্তমী অষ্টমী নবমী 3 দিন পুজো হবে, দশমীতে মায়ের বিসর্জন, ঘট বিসর্জন ইত্যাদি হবে। হুম। এটা হচ্ছে প্রথম গল্প। দ্বিতীয় গল্প হচ্ছে একদিনে ত্রৈকালীন পূজা হবে, প্রাতঃকালীন, মধ্যাহ্নকালীন, অপরাহ্নকালীন, যেটা আমাদের বাড়িতে যেটা হলো। হলো। হ্যাঁ, একদম। আচ্ছা, এবার হচ্ছে যেটা লাস্ট গল্প বা শেষ গল্প, সেটা হচ্ছে তোমার কেবলমাত্র
এই নবমীর দিনেই এক কল্পে পূজা হবে। সেটা কোন গল্প মানে সেটা পূর্বাহ্নের মধ্যে পূজা হবে। আচ্ছা মানে সকালেই সকালেই পূজা, সকালেই কমপ্লিট। ও সেরকমও একটা গল্প আছে। সেরকমও গল্প আছে। এটা পূর্ব যেটা হয়তো অনেকের সমস্যা হতে পারে যে সারাদিন একজনকে কন্টিনিউ থাকা, সেটা তার মানে যিনি পূজা করবেন যে সাধক তার পক্ষেও সমস্যার কিছু থাকতে পারে, তো সেখানে গিয়ে সে এক কল্পে পূজা করতেই পারে। আচ্ছা এই হচ্ছে ত্রিকল্প। আর অপরাহ্নকালীন যে পুজো, যে তামসিক ভাবের পুজো, সেটার ভোগ হিসাবে যে কোনো পুর জাতীয় খাবার, লুচি হতে পারে বা অনেক ক্ষেত্রে খিচুড়িও দেওয়া যেতে পারে সেখানে, বিভিন্ন তরকারি বা যেখানে তামসিকতার প্রকাশ পাচ্ছে, বা পুর জাতীয় খাবার, সিঙ্গারা ইত্যাদি, ভাজা মিষ্টি, গজা ইত্যাদি, এরকম সমস্ত কিছু দিয়ে পূজা করা যেতে পারে অপরাহ্নকালীন। এবং সেখানে তোমার ফুল বা এই ধরনের ফুল, হ্যাঁ এটা বললাম, ওটা ওই অপরাজিতা নীলকণ্ঠ, মানে অপরাজিতা নীল অপরাজিতা মানে নীলকণ্ঠ যাকে আমরা বলি, আর জবা চলতেই থাকে। আচ্ছা আমার একটা প্রশ্ন আছে, এই যে সবাই বলে এতদিন ধরে পুজো হয়ে আসছে যে সন্ধি পুজো, এটা কি? না 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 না, শুনলাম যে জগদ্ধাত্রী পুজো সন্ধি পুজো হয় না, জগদ্ধাত্রী পুজোয় কোনোভাবেই সন্ধি পুজোর কোনো ওখানে অপশনই নেই। এক জগদ্ধাত্রী পুজোতে সন্ধি পুজোর যেমন অপশন নেই, সেরকম নবপত্রিকা অনেক ক্ষেত্রে আমি কালকেও দেখলাম একটা মানে গাড়িতে করে সকালবেলা, নবমীর দিন সকালবেলা কলা বউ নিয়ে দৌড়াচ্ছে গঙ্গার ঘাটে। মানে এটা সত্যি, মানে এটা কোন মানে অর্বাচীন মানুষজন এগুলো তৈরি করে আমি সত্যি জানি না এটা কেন করে, মানে এটা তো নিয়ম নয়, এটা শাস্ত্র মতে তো এটা আসে না। জানি না, এটা বলতে পারবো না। এটা হয়তো কিছুটা যজমানের মন জয় করার ব্যাপার থাকে, মানে অনেকে মনে করে যে দুর্গা পুজো ঘটা করে করা, ঘটা করতে গিয়ে অঘটন ঘটিয়ে ফেললো, এটা আর কেউ বোঝে না। তো জগদ্ধাত্রী পুজো যেমন বোধন নেই, যেমন নবপত্রিকা স্নান প্রবেশাদি নেই, সেরকম সন্ধি পুজোর এখানে কোনো জায়গা নেই। আচ্ছা আমাদের আরেকটা জিনিস, কিন্তু আমরা 108টা প্রদীপ জ্বালাই। হ্যাঁ, 108টা প্রদীপ বলো, 28 প্রদীপ বলো, যাই হোক, সেটা কেবলমাত্র দেবীর প্রীতির উদ্দেশ্যে। আচ্ছা বলিদান যেমন হচ্ছে, বলিদান দেবীর প্রীতির উদ্দেশ্যে, এবং অষ্টোত্তর শত সংখ্যক দীপদান, এটাও কিন্তু এক প্রকার দেবীকে বলি নিবেদনে করা, দেবীকে দীপ বলি উৎসর্গ করে দেওয়া। দেবীর প্রীতির উদ্দেশ্যে তাকে আমি এই 108খানা। তাহলে যে ত্রয়ীকালীন পূজা, ওখানে সপ্তমী অষ্টমী নবমী বলে কিছু কোনো ব্যাপারই না, এটা ত্রয়ীকালীন সন্ধি পুজোরও কোনো ব্যাপার না, সন্ধি পুজোর কোনো মানে জায়গাই নেই। সন্ধি পুজো একমাত্র শারদীয়া দুর্গাপূজা এবং বাসন্তিক দুর্গাপূজা, বসন্তকালে যে দুর্গাপূজা হয়, বাসন্তী পূজা আমরা বলি, সেই পূজাতে বিধি আছে সন্ধি পুজোর। কিন্তু সেখানে আবার কিন্তু এই যে বোধন, ষষ্ঠী যে বিল্লবৃক্ষে আমরা বোধন করি, এই বোধনেরও কিন্তু কোনো অপশন নেই সেখানে। আচ্ছা আমি তোমাকে বলেছিলাম যে আমাদের এরকম বরণ করা হয় এবং শ্রী আনা হয়, তো সেটা আমরা পুজোর দিনে করি। কিন্তু তুমি আমাকে বললে যে না, নিয়ম হচ্ছে যদি বোধন করতেই হয়, যদি বরণ ডালা নিয়ে তোমার বোধন না, বরণ ডালা নিয়ে যদি বরণ করতেই হয়, তাহলে তোমার বরণের সাথেই তোমার শ্রী দিয়ে বরণটা করতে হবে। হ্যাঁ, কারণ শ্রীটা হচ্ছে বরণের একটা অঙ্গ হিসাবে, এটা পুরোটাই হচ্ছে লোকাচার বা দেশাচার। তো সেই হিসাবে বরণের সাথে তো স্ত্রী অঙ্গাঙ্গি ভাবে জড়িত। এবার যদি আমি স্ত্রীকে যদি বাদ দিয়ে আমি বরণ করি, তো সেটা কাইন্ড অফ অঙ্গহানি হলো জিনিসটা। আচ্ছা এবারে একটা প্রশ্ন হচ্ছে, নেক্সট প্রশ্ন হচ্ছে, ধরো এই যে মায়ের পুজো হলো, আজকে দশমী হলো, আমরা দেখলাম যে তুমি এটা তন্ত্র মতে পুজোটা করলে, তাতে তুমি তীরকাঠি ইউজ করলে না। হ্যাঁ হ্যাঁ, এই যে তীরকাঠি আমরা এতদিন দেখে এসেছি, ঠাকুরমশাইরা যারা এসছেন তারা তীরকাঠি লাগিয়ে সুতো বেঁধে দিয়েছে, বাট তুমি এবার তীরকাঠি ইউজ করলে না, এইটা একটুখানি যদি বলো যে এই কনসেপ্টটা কি? আচ্ছা, তীরকাঠি ব্যাপারটা হচ্ছে, আমি যেটা নিজস্ব ভাবধারণায় মনে করি, বা প্রথম কথা হচ্ছে তন্ত্রোক্ত পূজায়, এবার বলতে পারি কেন তন্ত্রোক্তই কেন করতে হবে। আমাদের জগদ্ধাত্রী যে স্তব আছে, জগদ্ধাত্রী যে স্তোত্র আছে, সেখানে উল্লেখ আছে যে সবাকারে শক্তি রূপে শক্তিস্থে শক্তি বিগ্রহে শাক্তাচার প্রিয়ে দেবী জগদ্ধাত্রী নমস্তুতে। তো তিনি হচ্ছেন, আমরা দেখতেই পাচ্ছি তিনি একদম মানে অস্ত্র ইত্যাদি তিনি সুসজ্জিত হয়ে রয়েছেন। তো সেই হিসাবে বলা হয় তিনি একদম শক্তি রূপের অবস্থান করছেন, সমস্ত জগতের পালন ধারণ শক্তি হিসাবে তিনি একদম রয়েছেন। তো এবং এখানে বলা হচ্ছে তিনি শাক্তাচার ও প্রিয়ে, তিনি শাক্ত আচার অর্থাৎ তন্ত্রাচার, একাত্রে বলতে গেলে শাক্তাচার মানে শক্তির আচার মানে তন্ত্রাচার। এবং এই তন্ত্রাচারে তিনি একদম মানে পরিপূর্ণ, এবং তিনি খুব পছন্দ করেন এই তন্ত্রাচার। ঠিক আছে, তো শাক্তাচারও প্রিয়, তিনি শাক্তাচারই পছন্দ করেন, তিনি প্রিয়, তার পছন্দ হচ্ছে এই শাক্তাচারটা, তো তন্ত্রাচার তার প্রিয়। তো সেই হিসাবে তার প্রীতির জন্য যখন আমরা এত কিছু আয়োজন করছি, তাহলে তার পুজোই হবে তন্ত্রাচারে, সেটা আর বলার জায়গা থাকে না। তন্ত্রোক্ত পূজায় তীরকাঠির কোনো ব্যবহার নেই।
কারণ হচ্ছে তন্ত্রোক্ত পূজায় বলা হয় যে মহামায়ার মায়াতেই আমরা আচ্ছন্ন হয়ে রয়েছি, হুম। তাকে আমরা কি দিয়ে বেঁধে রাখবো? তাকে তো বাঁধার কোনো জায়গা কখনোই নেই, পসিবল নয়। কখনোই পসিবল না। তাকে তিনি আমাদের বরঞ্চ মায়ার বাঁধনে বেঁধে এই জগতে রেখে দিয়েছেন, তাই তিনি জগদ্ধাত্রী। জগৎকে তিনি মায়াতেই জগৎকে ধারণ করে জগৎ ধারণ করছেন, এটাই হচ্ছে আসল জগদ্ধাত্রীর মূল ব্যাখ্যা। খুব সুন্দর লাগলো অর্ঘ্য, এই সুন্দর ব্যাখ্যাটা আমরা অনেকেই জানতাম না। হুম হুম। আমার মনে হয় যে এই জিনিসটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া দরকার, কারণ আমি নিজেই 10 বছর 11 বছর ধরে পুজো করছি, তো আমি এত ডিটেলস জানতাম না। আমি পুজোতে নিষ্ঠাতে কোনো আমার হ্যাঁ হ্যাঁ ব্যতিক্রম ছিল না, বাট হ্যাঁ। আমি যে এত ডিটেলসে জেনে করেছি তা না, কারণ ন্যাচারালি যারা আসেন হ্যাঁ, তারা যা নিয়ম বলে একদমই তাই, আমরা তো একদমই তার তাই। উপরে ক্রস চেক না, করতে পারি না, না, আমরা না, তাদেরকে না, অন্ধের মতন না। বিশ্বাস করি। হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার যে একটা যিনি পুজো করতে আসছে তাকে অবভিয়াসলি এগুলো জানতে হবে, জানতে হবে। জানতে হবে। এই অজ্ঞানতা থাকলে কখনো তো যতই না, তুমি না, ভক্তি ভরে মাকে পুজো করো, তাও তো একদম। একটা বিধি নিয়ম বলে তো কিছু জিনিস আছে। একদম। আমরা হচ্ছি শাস্ত্রের অধীন, শাস্ত্র আমাদের অধীন না। বাহ, সুন্দর কথাটা বললে যে একদম। আমরা শাস্ত্রের অধীন, শাস্ত্র শাস্ত্র আমাদের আমাদের অধীন অধীন নয়। বাহ, ভারী সুন্দর কথাটা বললে। যাই হোক, এরকম জগদ্ধাত্রী মায়ের মতনও আমরা, তুমি আরো পুজো করো আমি জানি, কালী পুজো খুব সুন্দর করো শুনেছি আমি, দুর্গা পুজো করো, তো অল্প বয়সে তুমি খুব সুন্দর পুজোর মধ্যে করো। এবং তোমার কাছে আমি শুনেছি এই জিনিসটা যে আহ, পুজোর যে নতুন নিয়ম, এটা নতুন বলবো না, পুজোর যে নিয়ম অরিজিনালি হুম, সেটা হুম। তুমি যেভাবে স্তোত্র দিয়ে আমাকে এক্সপ্লেন করেছিলে, তার জন্যই আমরা ডিসাইড করেছিলাম যে এবার থেকে এই মতেই হবে পুজো। যাই হোক, আশা করি জগদ্ধাত্রী মা তোমায় ভালো রাখবেন, এবং আমরা একদমই, একদমই। পরবর্তীকালে অন্য টপিক নিয়ে তোমার সাথে অবশ্যই, আমরা এগুলো অবশ্যই, আলোচনা করবো। অবশ্যই, ঠিক আছে? ঠিক আছে। নমস্কার। নমস্কার।